আমাদের ইনভেস্টিগেশন মতে যে জনাব হাসানুল হক ইনু তখন তিনি তথ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ এসছে। রেবেল লোক, পুলিশের লোক, তারা কিন্তু সেখানে তাদের একটি পার্টিসিপেশন ছিল। নির্বিচারে গুলি করা হয়েছে এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এবার শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। চলতি মাসের শেষের দিকেই মামলাটির তদন্ত প্রতিবেদন এবং অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। গত 30 জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ড পান জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলার রায়ে মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তাকে 10 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখানেই শেষ নয়। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর জানান, রাতের আধারে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ ঘটে তাতে ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। শাপলা চত্বর হত্যা মামলার যে ঘটনাটা যখন ঘটে তখন আমাদের ইনভেস্টিগেশন মতে যে জনাব হাসানুল হক ইনু তখন তিনি তথ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ এসছে। রেবেল লোক, পুলিশের লোক, তারা কিন্তু সেখানে তাদের একটি পার্টিসিপেশন ছিল। নির্বিচারে গুলি করা হয়েছে এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। মামলার তদন্ত প্রতিবেদন এ মাসেরই শেষ সপ্তাহে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আশা করছি যে এইটার তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করা হবে। এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।